শ্বশুরবাড়িতে প্রায় সময় ফোন দিলে বলতো বেলে মাছের মিষ্টি রান্না করেছি। আর যাদের কোনো সন্তান নেই সারা জীবন তাদের দুঃখ বয়ে নিয়ে বেড়াতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল আর সেই সাথে অনেকগুলা মাছ নিয়ে এসেছিল। আসলে সারা বছর এই মাছ আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসি। সবগুলা মাছ ফ্রিজে রাখা হয়েছিল। আমি বলেছিলাম যে গ্যাসে কোনো কিছু রান্না করা হবে না, চুলাদলি করলে তখন সেখানেই রান্না করবো। সেজন্য আমি আজকে চুলা চলে আসলাম বেলে মাছ রান্না করার জন্য। বেলে মাছ যেহেতু পেঁয়াজ দিয়ে ঝোল করব সেজন্য আমি আদা রসুন এগুলো কেটে নিয়েছিলাম। বেলে মাছের ওজন হবে প্রায় 500 গ্রাম। সব মাছগুলো আমার শাশুড়ি কেটে ধুয়ে তারপরে এগুলো পাঠিয়ে দেয়। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে আমরা রান্না করি। আর প্রত্যেকটা মাছ কাটার পরে অবশ্যই হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে ধুয়ে ফেলতে হবে, তাহলে মাছের স্বাদটা আরো বেশি পাওয়া যায়। যেহেতু দক্ষিণ অঞ্চলে শ্বশুর বাড়ি, ওইদিকে কোনো মাছের অভাব নেই। ছোট থেকে বড় সব ধরনের মাছ নিয়ে আসে আমার শ্বশুর এবং আপনাদের ভাইয়া। বেলে মাছ সচরাচর এত বড় হয় না। এই মাছটা একদমই নরম। যারা গ্রামে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন। মশলা পাটায় বেটে রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। প্রথমেই একটা কথা বলেছিলাম, যাদের নিঃসন্তান তাদের সারা জীবন দুঃখ বয়ে নিয়ে বেড়াতে হয়। আমার ফুপুর কোনো সন্তান নেই, তাই আমি বললাম যে ফুপু তোমার তরকারিগুলো রেখে যাও, আমার রান্না হয়ে গেলে আমি অবশ্যই রান্না করে দিব। চুলার পরে কড়াই বসিয়েছিলাম, পরিমাণ মতো তেল এবং পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ একটু নরম হলেই রসুন আদা এগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব। শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এতে হালকা পরিমাণে একটু পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মশলা একটু কষিয়ে নিব। কষানোর কাছে আসলে তরকারি অনেক বেশি স্বাদ হয়। এর ভেতরে ধনিয়া গুঁড়া একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন মাছ সব দিয়ে দিব। এই মাছটা এত পরিমাণ নরম যে জালে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, সেজন্য আমি বেশি একটা কষাতে পারছি না। হালকা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। আর এটা জাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এই মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এখন আমি আমার ফুপুর তরকারি রান্না করব। পুঁটি মাছ, আলুর পেঁয়াজ দিয়ে চড়চড়ি করবে, এজন্য আমি সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো সবকিছু দিয়ে এটাকে ভালো করে, চড়চড়িতে কোনো কিছু বেটে দিলে একটু ভালো লাগে না, সবকিছু আস্ত দিয়ে এবং গোটা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে রান্না করলে এত বেশি স্বাদ হয়। প্রত্যেকটা উপকরণই আমি কম কম দিয়েছিলাম। যত মশলা কম খাওয়া হয় তত স্বাস্থ্যের জন্য ভালো এবং দেখবেন তরকারির স্বাদটাও অনেক বেশি ভালো পাওয়া যায়। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আমার ফুপুকে বলেছিলাম যে ফুপু তুমি রাইস কুকারে ভাত চড়াই দাও, আর এদিকে আমি তরকারিটা রান্না করা হয়ে গেলে তোমাকে ডাক দিলে তুমি নিয়ে যাবে। ফুপু সবগুলো মশলাপাতি দিয়ে গিয়েছিল আর আমি রান্না করে তাকে ডাক দিয়েছিলাম, তারপরে ফুপু এগুলো নিয়ে গিয়েছিল। আমার মাছ চচ্চড়িটা করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার শুরু করেছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।